আসসালামু আলাইকুম। স্পেসিফিক ইঞ্জিনিয়ারিং অটোমেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকে আমরা যে কন্ট্রোলিংটা করব সেটা হচ্ছে স্টার এন্ড ডেল্টা। তো স্টার ডেল্টা অটো প্লাস ম্যানুয়াল, কিন্তু কন্ডিশন হচ্ছে যে মেইন কন্টাক্ট প্লাস ডেল্টা কন্টাক্ট হবে 440 লাইনের এবং স্টার কন্টাক্ট হবে শুধু আপনার 220 ভোল্টের এবং এর সাথে টাইমার হবে 220 ভোল্টের, কিন্তু আবার রিলে আছে একটা 440 লাইনের। তো এটা হচ্ছে আমাদের এক ইন্টারভিউতে আমাদের এক স্টুডেন্টকে আমাদের টিচারে ধরছিল, তো আমাদের স্টুডেন্ট পারছে। তো তারপরে যদিও স্টুডেন্ট পারছে, আমাদের সে দেখাইছে যে আসলে ঠিক হয়েছে কিনা। তো দেখলাম যে না, সে কন্ট্রোলিংটা করার পরে যে আমাদের পাঠাইছে ঠিক হয়েছে। তো সেটার সাপেক্ষে তো ভালো লাগলো যে না, আমরা যে কন্ট্রোলিং শিখাইছি তার উপরে সে তার মাথা আপনার ক্রিয়েট করার পরে সে কাজটা করতে পারছে। তো সেটা আবার আজকে আমরা তুলে ধরছি। তো তার মাঝে আমাদের অটো প্লাস ম্যানুয়াল সবই থাকবে, এমনকি ইমার্জেন্সি সহ। তো সেটার জন্য আমাদের যে কন্ট্রোলিংটা আছে সেটা আমরা করব কিভাবে দেখেন। তো আমরা প্রথমে একটা সার্কিট ব্রেকার নিয়ে নিলাম, অলরেডি আপনার কিছু কাজ আমরা করে রাখছি। তো দেখেন, তো সার্কিট ব্রেকার থেকে সরাসরি আমাদের চলে যাবে ওভারলোড রিলে। ওভারলোড রিলে আমরা ও এল দ্বারা প্রকাশ করব। তো এরপরে আছে আমাদের সাথে কি সিলেক্টর সুইচ, যেটা আমরা অটো প্লাস ম্যানুয়াল করার জন্য ব্যবহার করব। তো অটো প্লাস ম্যানুয়াল করার জন্য সিলেক্টর সুইচে আমাদের নরমালি 1 ও 2 এনসি অবস্থায় থাকে, অফ অবস্থায়, এবং একের সাথে আমরা 3 শর্ট করে দেব, কারণ আমরা ম্যানুয়ালও কাজ করব। তো এখন দেখেন, তো এরপরে আমাদের যে কাজটা থাকবে, যে সিলেক্টর সুইচ ইউজ করলাম, সিলেক্টরের পরে আমরা আরেকটা দিতেছি ইমার্জেন্সি স্টপ, যাতে ইমার্জেন্সিও স্টপ হয়ে যাইতে পারে। আরেকটা নিলাম আমরা ইমার্জেন্সি স্টপ সুইচ। তো এরপরে আমাদের কন্ট্রোলিং শুরু। আমরা এখন একটা স্টপ সুইচ ইউজ করব, একটা স্টার সুইচ। এখন কাজটা হচ্ছে আমাদের মেন, যেটা আমাদের যেহেতু 440 লাইনের রিলে, তো তার জন্য আমরা 440 লাইনের একটা রিলে ইউজ করলাম। তো রিলে আমাদের মেন লাইনটা আছে, আমরা তো রিলেটারে কি ল্যাচিং করে নেব মেন পাওয়ারটা ধরে রাখার জন্য। তো আমাদের এখান থেকে একটা মেন লাইন আসলো। তো আমাদের যেহেতু কয়েল ভোল্টেজ বলছে 440, তো তার জন্য আমাদের আরেকটা ফেজ নিতে হবে। যেহেতু আমরা L1 থেকে একটা লাইন নিছি, তো আমরা L2 থেকে আরেকটা লাইন ইউজ করব, যেটা হচ্ছে আমাদের 440, যেহেতু কয়েল ভোল্টেজ তার জন্য। তো এরপরে আমাদের যে কাজটা হয়েছে, যে প্রথমে মেন কন্টাক্ট। তো আমাদের মেন কন্টাক্টটা কি 440 লাইনের, যেটা M1। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডেল্টা কন্টাক্ট। তো আমাদের যেহেতু M1 ও আমাদের 440 লাইনের, তো আমরা এদিকেও আমরা মনে করেন যে 440 লাইন ইউজ করছি, কারণ দুইটা ফেজ ইউজ করছি। কারণ 440 লাইনের কয়েল ভোল্টেজে আমাদের A1 A2 আমরা যেটা ইউজ করি না কেন, আমাদের দুইটা ফেজই দিতে হয়, তাহলে আমাদের কন্টিনিউ হয়। তো এরপরে আমাদের যে কাজটা করব, এই যে A1 টা আমাদের কি ধরে দিছে, বা আমাদের আপনার A2 তে আমরা লাইন লাগাইছি। এখন হচ্ছে আমাদের মেইন কন্টাক্ট শেষ। তো এরপরে আমাদের কাজ হইছে ডেল্টা কন্টাক্টে, বা M2 আমরা হিসেবে ব্যবহার করতে পারি। তো এখন আমাদের যে কাজটা হবে, আমাদের মেইন কন্টাক্ট প্লাস ডেল্টা কন্টাক্ট আমাদের কাজ শেষ। এরপরে হইছে আমাদের 220 ভোল্টের কাজ করব। তো 220 ভোল্টের জন্য আমাদের নিতে হবে কি টাইমার। কাজটা আমাদের এইখানেই। তো সেটার জন্য হচ্ছে, যেমন আমরা কি এই যে আমরা টাইমারটা অন করব, সেটা হচ্ছে আমাদের M1 এর NO দ্বারা। আর যেটা হচ্ছে M3, আমরা যেটা বলতে পারেন যে স্টার কন্টাক্ট বলতে পারি। যেহেতু আমার স্টার কন্টাক্ট এবং টাইমার হচ্ছে 220 ভোল্টের, তো সেটার জন্য আমি স্টার এবং টাইমারটা আমি কিন্তু সেপারেট রাখছি। আর এইদিকে দেখেন যে মেইন কন্টাক্ট প্লাস ডেল্টা কন্টাক্ট, যেটা আমি M2 দ্বারা বুঝাইছি ডেল্টা কন্টাক্ট। তো দেখেন এই দুইটা কিন্তু আমাদের কি সেপারেট আছে। তো এই যে আমার যেটা, এটা আমাদের যেহেতু 220 ভোল্টের, তো আমি এইখান থেকে আমাদের নিউট্রাল যে ভারটা আছে, তো নিউট্রাল থেকে আমি একটা লাইন টানার পরে সরাসরি আমি নিউট্রালে লাগাই দেব। আর আমার এটা হচ্ছে টাইমার, টাইমার দিয়ে আমাদের অন হবে স্টার টি1। আবার এই যে আমি ডেল্টা ইউজ করলাম,
সেটা আমার টাইমার দ্বারাই অন হবে। তো আমাদের এখানে আরেকটু কাজ করব যে এই মোটরকে সেফটি দেওয়ার জন্য, আরেকটু বেশি সেফটি দেওয়ার জন্য আমরা ইন্টারলক করব, সেটা আমরা এনসি। যেমন পাশাপাশি দুইটি কন্ট্যাক্টে যদি আমরা ইন্টারলক করি তাহলে একটি কন্ট্যাক্ট এবং অপর কন্ট্যাক্টটি যাতে মানে একটা অফ থাকলে আরেকটা অন থাকে, তার জন্য আমাদের কি করতে হবে, এনসি ইউজ করতে হয়, যাতে অফ থাকলে আমরা লাইনটা পাই। তো আমাদের এটা কি M3 বা যেটা আমরা স্টার বলতেছি, আর যেটা আমাদের ডেল্টা ছিল M2 সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন এই কন্ট্রোলিংটা সুন্দর চলবে। আর একটা কাজ বাকি আছে আমাদের, সেটা হচ্ছে ম্যানুয়াল। যদি আমাদের অটো কোনো সময় কাজ না করে, অটো যদি কাজ না করে তাহলে আমরা ম্যানুয়ালটা কিভাবে করব, সেটা হচ্ছে এই যে আমাদের যেটা আমরা একটা রাখছিলাম সিলেক্টর সুইচের 4 নাম্বার পিন থেকে যে লাইনটা, সেটা যদি আমি নরমালি আবার লাইনটা আনার ফলে সরাসরি আবার আমার যেটা কয়েল ভোল্টেজ ছিল রিলে, নতুন করে যদি আমি আবার নতুন করে দিয়ে দিই তাহলে হবে কি, মেন ফেজ তো আর থাকবেই। যদি অটোর জায়গায় এইদিকে যদি কোনো প্রকার ফল্ট হয়, যার কারণে যদি লাইন না থাকে, তো ম্যানুয়ালি যদি আমার এই সিলেক্টর সুইচটার নবটা আমি ঘুরাই দেই, সাথে সাথে আমাদের এই যে বাইপাস যে লাইনটা, যেটা আমাদের বলছিলাম যে আপনার এন অবস্থায় আছে, যেমন 3+4 যেটা এন অবস্থায় আছে, সরাসরি আমাদের এইদিকে রিলেটা অন হবে। আর রিলেটা অন হওয়া মানে কি, আবার ম্যানুয়ালি সে চলতে থাকবে। আর এটা হচ্ছে আমাদের নিউট্রাল। যে আমাদের কাজটা, কারণ আমরা জানি যে টাইমার প্রথমে মেন প্লাস এবং স্টার কন্টাক্ট ধরবো, তার জন্য আমাদের যে কাজটা করতে হবে যে যেহেতু আমরা প্রথমে স্টার প্লাস মেন চালাবো, টাইমার দ্বারা কোনো লোডে যদি প্রথমে রান করে কিছুক্ষণ পর অফ করে দেয়, তাহলে আমরা জানি কি টাইমারের এনসি ইউজ করবো। তার জন্য আমাদের কি এই কন্টাক্টটা আমরা এনসি অবস্থায় লাইন পাবো ততক্ষণই যতক্ষণ আমরা টাইম দিয়ে রাখবো। 10 সেকেন্ড দেওয়ার পরে 10 সেকেন্ড সে টাইম কাউন্ট করবে, সাথে সাথে মেন কন্টাক্ট প্লাস স্টার কন্টাক্ট চলবে। যখনই আমাদের টাইমারের টাইম আপ হয়ে যাবে, আমাদের যেমন যেটা এনসি ছিল সেটা এনও হয়ে আমাদের এই যে যেটা আবার এনও আছে সেটা সাথে সাথে এনসি হয়ে যাবে, তখন আমাদের কি ডেল্টা কন্টাক্টটা চলতে থাকবে। আর এটা হচ্ছে আমাদের 220 ভোল্ট। আর এইখানে আমাদের হচ্ছে 440 লাইনের, বলতে পারেন যেহেতু আমরা দুইটা ফেস ইউজ করছি এইদিকে, আর এইদিকে আমাদের সেপারেট আলাদা আমরা 220 ভোল্টের ইউজ করছি, কারণ একটা ফেস এবং নিউট্রাল। তো আজকে আমাদের এই কন্ট্রোলিংটা ছিল। তো এরকম আরো ভালো ভিডিও পেতে আমাদের কমেন্ট করবেন, লাইক করবেন, বা আমাদের প্রতিষ্ঠানে যদি কাজ শিখতে চান তো আসবেন পেসিফিক ইঞ্জিনিয়ারিং অটোমেশন, মাওনা চৌরাস্তাতে। আমাদের এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা কাজ শেখাই। তো কাজ শেখার পাশাপাশি আমাদের থাকে ইন্টারভিউ নলেজ, কিভাবে আসলে ফ্যাক্টরিতে মনে করেন যে চাকরি পাওয়া যায়, বা ফ্যাক্টরির কিভাবে সিভি তৈরি, স্মার্ট সিভি, সাথে মনে করেন যে ইন্টারভিউ নলেজগুলো এভাবে দেয়, সাথে কমিউনিকেশন স্কিল, কিভাবে একজন ইঞ্জিনিয়ার হোক ইলেকট্রিশিয়ান কিভাবে স্যারদের সাথে ইন্টারভিউ ফেস করতে পারে, সহজে তার চাকরিটা কনফার্ম করতে পারে, সকল প্রকার নলেজ আমরা শিখাই। সাথে একটা ফ্যাক্টরি কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে টাওয়ার শুটিং করতে হয়। আমরা আমাদের স্টুডেন্টের সাথে সাথে আমরা কিন্তু বিভিন্ন ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে ভিজিট করাই, সাথে আমাদের সাথে টাওয়ার শুটিং এর কাজ করাই। তো আমাদের এই কাজগুলো আরো যদি দেখতে চান তো আমাদের পেজটা ঘুরলেই বুঝতে পারবেন যে আসলে আমরা আমাদের স্টুডেন্টদের নিয়ে কি কাজ করাই কি না, তাহলে আসলে সঠিক পরামর্শটা পেয়ে যাবেন। আর এর সাথে যদি সঠিক গাইডলাইন যা লাগে, যে কোনো সময় কাজ শিখেন বা যে কোনো জায়গা থেকে শিখেন, বিশেষ করে বেকার থাকার চেয়ে যে কোনো প্রতিষ্ঠানে কাজ শিখবেন, কাজ শিখে অটোমেশনে কাজ শেখার পরে আপনার নিজেকে চাকরির জন্য যোগ্য করে তুলুন, বসে না থাকে। আসসালামু আলাইকুম।